Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English faculty, Shravani Das. Today, I am going to discuss the remaining activities part of the wind gap. So, let's solve the activities. Look at the screen. Activity 5. Answer the following questions. অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। First question, why did the ferryman offer John the wind cap? অর্থাৎ কেন ওই পরী মানুষটি জনকে ওই বাতাস ভরা টুপিটা দিয়েছিল? So we all know the answer. The answer is the ferryman offered John the wind cap because অর্থাৎ পরী মানুষটি জনকে বাতাস ভরা টুপিটি দিয়েছিল কারণ জন put the ferryman জন ওই পরী মানুষটিকে রেখেছিল on his head তার মাথাতে লাইক আ হ্যাট একটা টুপির মতো টু কিপ হিম সেফ তাকে নিরাপদে রাখার জন্য। অর্থাৎ পরী মানুষটি জনকে একটা বাতাস ভরা টুপি উপহার দিয়েছিল কিংবা দেওয়ার প্রস্তাব করেছিল কারণ জন সেই পরী মানুষটিকে রক্ষা করার জন্য তার নিজের মাথায় তাকে একটা টুপির মতো রেখেছিল, তাই পরী মানুষটি তাকে একটা বাতাস ভরা টুপি উপহার দিয়েছিল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন? কি শর্ত ছিল দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড যা কিনা যুক্ত ছিল উইথ দ্য ওয়াইল্ড ক্যাপ এই বাতাস ভরা টুপিটির সাথে? অর্থাৎ এই বাতাস ভরা টুপিটির সাথে কি শর্ত যুক্ত ছিল? অ্যান্ড উই অল নো দ্যাট কন্ডিশন, সো দ্য আনসার ইজ দ্য কন্ডিশন ওয়াজ অর্থাৎ শর্তটি ছিল দ্যাট নো ওয়ান হ্যান্ড যে কোনো একটা হাতও ক্যান এভার টেক ইট অফ এটাকে খুলে নিতে পারবে না। টেক ইট অফ মানে এটাকে খুলে নেওয়া কিংবা এটাকে নিয়ে নেওয়া ফ্রম জনস হেড জনের মাথা থেকে। অর্থাৎ শর্তটা এটাই ছিল যে জনের মাথা থেকে কারোর হাত এই টুপিটা খুলে নিতে পারবে না। নেক্সট, হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স? অর্থাৎ কেন জন নাবিকদের মাঝে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল? অ্যান্ড দ্য আনসার ইজ জন বিকেম ভেরি পপুলার জন খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল বিকজ কারণ হি কুড সাপ্লাই দ্য ওয়াইন্ড সে বাতাসের যোগান দিতে পারতো। সাপ্লাই মানে যোগান দেওয়া, অ্যান্ড দ্য ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস, দ্যাট সেলার্স কল্ড ফর যা কিনা নাবিকদের প্রয়োজন ছিল। অর্থাৎ জাহাজ ভালোভাবে পরিচালনা করার জন্য বাতাসের প্রয়োজন ছিল এবং জন সেই বাতাসের যোগান দিত, তাই সে নাবিকদের মাঝে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 6 কি লেখা আছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। অর্থাৎ নিচে যেই বাক্যগুলো দেওয়া আছে সেখানে যে বাক্যটা সত্যি বলে মনে হবে সেটার জন্য টি এবং যেটা মিথ্যে বলে মনে হবে সেটার জন্য এফ ব্যবহার করতে বলছে ইন দ্য গিভেন বক্সেস। তাদের পাশে যেই বাক্সগুলো দেওয়া আছে সেখানে টি কিংবা এফ লিখতে হবে। অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। এবং তোমার প্রত্যেকটা উত্তরের জন্য যদি ট্রু কিংবা ফলস যাই হোক না কেন সেই উত্তরের সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। ক্লিয়ার? নাও লেটস জাম্প ইনটু দ্য আনসার অ্যান্ড সলভ দেম। ফার্স্ট, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। অর্থাৎ জন কখনোই স্থলভাগের ব্যাপারে স্বপ্ন দেখেনি। ইজ ইট ট্রু অর ফলস? এটি কি সত্যি নাকি মিথ্যে? উই অল নো দ্যাট ইট ইজ ফলস, এটা মিথ্যে। কারণ সে যখন সমুদ্রে ছিল সে বারবার স্থলভূমির বিষয়ে স্বপ্ন দেখছিল। সো দ্য সাপোর্টিং স্টেটমেন্ট উইল বি হি ফেইলড ফর ড্রিমিং এগেইন অ্যান্ড এগেইন। সে বারবার স্থলভূমির ব্যাপারে স্বপ্ন দেখছিল। নেক্সট, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। অর্থাৎ হঠাৎ ঝোড়ো হাওয়াটা এসছিল কারণ জন তখন ঘুমিয়েছিল। ইটস ট্রু অর ফলস? ইয়েস ইট ইজ ট্রু, এটা সত্যি কারণ জন যখন ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে ঝোড়ো হাওয়াটা এসছিল কারণ সে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছিল এবং সে নড়ে উঠছিল এবং তার মাথার টুপিটা অন্যদিকে ঘুরে যাচ্ছিল এবং তখনই ঝোড়ো হাওয়াটা এসছিল। সো দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ইজ দ্য ক্যাপ কল্ড আপ অর্থাৎ টুপিটাই ডেকে এনেছিল আ স্কোয়াল হঠাৎ ঝোড়ো হাওয়াকে ফ্রম দ্য ক্লিন স্কাই পরিষ্কার আকাশ থেকে। রাইট? নেক্সট, দ্য ক্যাপ্টেন ওয়াজ এংরি উইথ জন। অর্থাৎ ক্যাপ্টেন জনের ওপরে রেগেছিলেন। ইজ ইট ট্রু অর ফলস? এটা ডেফিনেটলি ট্রু, রাইট? অ্যান্ড দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ইজ ইন এঙ্গার দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন। মানে ক্যাপ্টেন রাগে জনকে জোরে আঁকড়ে ধরলেন অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি এবং তাকে জোরে সমুদ্রের দিকে ছুঁড়ে মেরেছিলেন। এবং এই প্রত্যেকটি সাপোর্টিং স্টেটমেন্ট এর লাইনগুলো তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, জন ডিড নট রিটার্ন দ্য ওয়াইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। অর্থাৎ জন এই বাতাস ভর্তি টুপিটি সেই পরী মানুষের কাছে ফিরিয়ে দেয়নি।
সো ইজ ইট ট্রু অর ফলস? এটা সত্যি নাকি মিথ্যে? দ্য আনসার ইজ ফলস, এটা মিথ্যে। অ্যান্ড দ্য সাপোর্টিং স্টেটমেন্ট ইজ হি প্লেসড দ্য ওয়াইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, অর্থাৎ সে সেই বাতাস ভর্তি টুপিটি একটা পাথরের নিচে রেখে দিয়েছিল, হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে রাখলে সে জানতো যে এটি সেই পরিমাণুষটি অবশ্যই দেখতে পাবে কিংবা খুঁজে পাবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আবারও প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। ফার্স্ট, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম দ্য জনস হেড, অর্থাৎ কেন নাবিকেরা জনের মাথা থেকে টুপিটি খুলে নেওয়ার চেষ্টা করছিল? রিপ অফ মানে খুলে ফেলা কিংবা খুলে নেওয়া। সো দ্য আনসার ইজ দ্য সেলার ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, অর্থাৎ নাবিকেরা তার মাথা থেকে টুপিটি খুলে নেওয়ার চেষ্টা করছিল কারণ জন ওয়াজ স্লিপিং, জন ঘুমিয়েছিল, অ্যান্ড টার্নড র্যাপিডলি, এবং সে খুব দ্রুত ঘুরছিল কিংবা পাশ ফিরছিল। টার্নড মানে হচ্ছে ঘোরা, আর র্যাপিডলি মানে দ্রুত, ইন হিজ বেড, তার বিছানাতে। দ্য ক্যাপ অন হিজ হেড, অর্থাৎ তার মাথার যে টুপিটি, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, সেটাও এদিক সেদিক ঘুরে যাচ্ছিল। টুইস্ট মানে হচ্ছে মুচড়ে যাওয়া কিংবা পাক খাওয়া, অ্যান্ড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এলোমেলোভাবে ঘুরে যাওয়া। অ্যান্ড ইট কল্ড আপ, এবং এটা ডেকে এনেছিল এ স্কোয়াল, একটা হঠাৎ ঝোড়ো হাওয়া। অ্যান্ড দ্য সেলার ওয়ান্টেড টু স্টপ দ্য কোয়াল, এবং নাবিকগুলো সেই ঝড়টাকে থামানোর চেষ্টা করছিল, তাই তারা তার মাথা থেকে টুপিটা খুলে নিতে চাইছিল। ক্লিয়ার? নেক্সট, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম, অর্থাৎ জন কিভাবে তার সময়টাকে ভাগ করেছিল বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, স্থলভাগ এবং জলভাগের মধ্যে। মানে জন তার সময়টাকে কিভাবে স্থলভাগ এবং জলভাগের মধ্যে ভাগ করেছিল, কিভাবে করেছিল? দ্য আনসার ইজ জন স্পেন্ড, অর্থাৎ জন কাটাতো হাফ অফ দ্য ইয়ার, বছরের অর্ধেক সময়, অন আ শিপ, জাহাজে, অ্যান্ড হাফ এবং বাকি অর্ধেক সময় অন দ্য শোর, তীরে কিংবা স্থলভূমিতে। মানে সে তার বছরের অর্ধেকটা সময় জাহাজে কাটাতো এবং বাকি অর্ধেকটা সময় তীরে, অর্থাৎ সমুদ্রের তীরে কিংবা স্থলভূমিতে কাটাতো। ক্লিয়ার? নাও নেক্সট, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল, অর্থাৎ জনকে ক্যাপ্টেন টার্টল বলা সঠিক ছিল? গিভ রিজনস ফর ইয়োর আনসার, তোমার উত্তরের সপক্ষে কারণ দেখাও। এর উত্তর কি হতে পারে? সো দ্য আনসার ইজ ইয়েস, জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল, যে হ্যাঁ, জনকে এই যে ক্যাপ্টেন টার্টল বলা হয় এটা সঠিক ছিল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, সে জলেও যতটা স্বাচ্ছন্দ্যে থাকতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যতটা সে স্থলভূমিতেও স্বচ্ছন্দে থাকতো, অর্থাৎ সে জলে স্থলে দু জায়গাতেই খুব স্বচ্ছন্দে থাকতো। হি ওয়াজ অলসো দ্য সেভিয়ার, সেই ছিল রক্ষাকর্তা, সেভিয়ার মানে রক্ষাকর্তা, অফ দ্য ফেয়ারি টার্টল, সেই পরিমানুষ যে কচ্ছপটা তার রক্ষাকর্তা জনই ছিল, তাই তাকে ক্যাপ্টেন টার্টল বলাও সঠিক ছিল। রাইট? নেক্সট অ্যান্ড লাস্ট, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন, অর্থাৎ কেন জন ফিরিয়ে দিতে চেয়েছিল দ্য ওয়াইন্ড ক্যাপ, অর্থাৎ সেই বাতাস ভরা টুপিটি, টু দ্য ফেয়ারিম্যান, সেই পরিমানুষটিকে, অর্থাৎ জন সেই পরিমানুষটিকে বাতাস ভরা টুপিটি কেন ফিরিয়ে দিতে চেয়েছিল? সো দ্য আনসার ইজ জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য ওয়াইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান বিকজ, অর্থাৎ জন পরিমানুষটিকে বাতাস ভর্তি টুপিটি ফিরিয়ে দিতে চেয়েছিল কারণ জন ওয়াজ ব্লেমড, জনকে দায়ী করা হয়েছিল, ব্লেমড মানে দায়ী করা, ফর দ্য স্টর্ম, সেই ঝড়ের জন্য, অ্যান্ড থ্রোন ইনটু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, অ্যান্ড অলসো ব্লেমড, এবং আরও দায়ী করা হয়েছিল দ্যাট অল দ্য ডিস্ট্রাকশন, এবং সমস্ত ধ্বংস, ডিস্ট্রাকশন মানে ধ্বংস, হ্যাপেন্ড ঘটেছিল অনলি ফর দ্য ওয়াইন্ড ক্যাপ, শুধুমাত্র এই বাতাস ভরা টুপিটির জন্য। অর্থাৎ অর্থাৎ এই হঠাৎ ঝড়ের জন্য জনকেই দায়ী করা হয়েছিল এবং তাকে সমুদ্রেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, এবং সমস্ত যেই ধ্বংস হয়েছে ধ্বংসলীলার জন্য টুপিটিকে দায়ী করা হয়েছিল, তাই জন্য জন চেয়েছিল সেই ওয়াইন্ড ক্যাপটাকে, অর্থাৎ বাতাস ভরা টুপিটাকে ফেয়ারি ম্যানের কাছে ফিরিয়ে দিতে। রাইট? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস till end. I'm going to end the class now. In our next class, we will learn something new. Till then, take care of yourself, keep studying, and be with Lucy Online. Bye.